আসসালামু আলাইকুম। আজকে আমি এক বাটি গমের আটা দিয়ে ল্যাংচা বানিয়ে দেখাবো। আর সারা রাত ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। রসের মধ্যে মাত্র আধা ঘন্টা ভিজিয়ে রাখলেই যথেষ্ট। দেখুন, একদম রসে টসটসে চমচম রেসিপি বা গোলাপ জামুন। এখানে আমি এক বাটি গমের আটা নিয়েছি। এটাকে আমি চেলে নেব ভালো করে। আর এর মধ্যে দিয়ে দেব এক বাটি পরিমাণ গুঁড়ো দুধ, সেম পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে এইভাবে একটু মিক্স করে নিলাম। এবারে একটু খাওয়ার সোডা দিয়ে দিলাম 2 চিমটি। আর এখানে হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। আর এখানে গুঁড়ো চিনি 25 গ্রামের মতো দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করা হয়ে গেছে। এখানে আমি একটু সাদা তেল এর সঙ্গে মিক্স করে নেব। আপনারা চাইলে ঘি দিতে পারেন, ঘি দিলে এর থেকে টেস্টটা বেশি হবে। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি নর্মাল জল দিয়ে দেখুন ডোটা বানাচ্ছি। চাইলে এখানে আপনারা দুধ দিয়েও এই ডোটা রেডি করতে পারবেন। আমি পানি দিয়ে বানিয়ে নিচ্ছি। আর ডোটা ঠিক এইরকমই হবে, চটচটে। এর থেকে বেশি শুকনো করা যাবে না, ঠিকই এইরকমই হবে, হাতে লেগে লেগে থাকবে। এবারে হাতটা আমি ধুয়ে পরিষ্কার করে নেব। আর এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণ আমি চিনির সিরাটা রেডি করব। এখানে আমি 500 গ্রাম চিনি নিয়েছি, 1.5 বাটি পরিমাণ। আর এখানে 1 বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম। 2টা এলাচ দিয়ে অল্প করে পানি দিলে এটা তাড়াতাড়ি সিরাটা রেডি হয়ে যাবে, বেশিক্ষণ জাল করতে লাগবে না। দেখুন চিনিটা গলে গেলে সিরাটা রেডি হয়ে যাবে একদমই। চিনির সিরাটা রেডি হয়ে গেছে। আর এখানে আমি একটা কড়া বসিয়ে দেব। কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে, আর দেখুন ততক্ষণে ডোটা আমার একদমই পারফেক্ট হয়ে গেছে, হাতে লেগে যাচ্ছে না। এবার এইভাবে অল্প অল্প করে নিয়ে হাত দিয়ে আমি প্রথমে গোল করে লম্বা করে শেপ দিয়ে দেব। এইভাবে আপনাদের পছন্দ মতন গোল লম্বা যে যেমনই পছন্দ করেন তেমনই বানিয়ে নিতে পারেন। এইভাবে আমি সম্পূর্ণ গোল গোল বানিয়ে নেব ল্যাংচার শেপে। এবারে তেলটা হালকা গরম হয়ে গেলে মিষ্টিগুলো ওর মধ্যে ছেড়ে দেবো। এইভাবে দেখুন, যখন এরকমই বুদবুদে হবে তখনই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আর এটাকে আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। এবার একটু এইভাবে নাড়া দিলে সবগুলো দেখুন ভেসে উঠবে আস্তে আস্তে সবগুলো ভেসে উঠেছে। এবারে এইভাবে আলতোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে আমি ভেজে নেব। দেখুন মিষ্টিগুলো আমার লাল লাল করে ভাজা রেডি হয়ে গেছে। এবারে এগুলো আমি সরাসরি উঠিয়ে তেলের শিরার মধ্যে দিয়ে দেব। এবারে চুলার আঁচটা একদমই লো করে দেব। আর এটা সরাসরি শিরার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে গরম অবস্থাতে। আর শিরাটা যেন গরম থাকে সেই অবস্থাতে দিতে হবে। এবার বাকি মিষ্টিগুলো সেমভাবে আমি এইভাবে ভেজে নেব। এইভাবে একটু কড়াটা ধরে নাড়া দিলে দেখুন সবগুলো মিষ্টি
একদমই ভেসে উঠবে ফুলে। এগুলো আমিও লাল লাল করে ভেজে নিয়েছি, এগুলো ফুটিয়ে শিরার মধ্যে দিয়ে দেব। আর আগে যেগুলো দিয়েছিলাম দেখুন কতটা শিরা হয়ে গেছে। এটাকে আমি আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আধা ঘন্টা পরে দেখুন কতটা সুন্দর মিষ্টিগুলো রস ঢুকে গেছে। দেখুন, আমার এই রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি কতটা রস ঢুকেছে। দেখুন একদম নরম তুলতুলে হয়েছে, আর ভিতর থেকে দেখুন কতটা সুন্দর হয়েছে। যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন আবারও একটি রেসিপি নিয়ে। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।